বাচ্চাদের দিয়ে ভিডিও বানানোটা যে কতটুকু কষ্টের, যে বানায় সে বলতে পারবে। সারাক্ষণ তাদের মুডের উপর দিয়ে চলা লাগে। আর কিছু কিছু পাবলিক তো ভাবে আমি প্রত্যেক দিন এই ভিডিও বানাই। সত্যি কথা বলতে আপনারা প্রত্যেক দিন ভিডিও দেখলেও আমার কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানানো হয় না। সপ্তাহের মধ্যে 2 দিন ভিডিও বানানো হয়। আর আমি কি কি ভিডিও বানাবো সেগুলো আমি আগে থেকে সিলেক্ট করে রেখে দিই। আজকে অনেক দিন ধরে আপনাদের খালাম্মা আমাকে ভিডিও বানায় দেয় না, তো আজকে আপনাদের খালাম্মার একটু মুড ভালো ছিল, তাই ওনাকে বলেছিলাম আমাকে কয়েকটা ভিডিও বানিয়ে দিতে। ভিডিও বানিয়ে কমপ্লিটও করতে পারলাম না, তার মধ্যে তার বায়না শুরু হয়ে গেল। ভিডিও বানানো বাদ দিয়ে সে বসে বসে ফুলে ফুলে কাঁদতেছিল। যখন জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে, তখন বলে আমার চিকেন চাপ খাইতে অনেক ইচ্ছা করতেছে। এখন আমার মোটেও ইচ্ছা করতেছে না চিকেন চাপ বানাইতে, কিন্তু মেয়ে আমার প্রচুর পরিমাণ বায়না করতেছে। আমি ওনাকে যতই বুঝাচ্ছিলাম যে চলো ভাত খাওয়াই দিই কয়টা, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে। সে তো নাসরবান্দা ভাত খাবে না, আমাকে টাইনা নিয়ে গেছে, বলতেছে আমি তোমাকে আজকে হেল্প করবো চলো। আর এত সুন্দর করে আমাকে পাম দিতেছে, আজকে নাকি আমাকে সে অনেকগুলো ভিডিও বানাই দিবে। তারপর তো দেখলি না আমাকে টাইনা হাসরাই নিয়ে গেল মুরগি কোথায় আছে সেটা বের করে দেওয়ার জন্য। তারপর আমি দেখাই দিলাম মুরগি কোথায় আছে, সেটা বের করে সে পানিতে ভিজিয়ে রাখলো। মুরগি ভিজিয়ে রাখাই সে আমাকে বলতেছে আম্মু আমার তো আরেকটা দাঁত লড়ে গেল, এখন আমি কি করব? অলরেডি কিন্তু আপনাদের খালামার দাঁত পড়া শুরু হয়ে গেছে আরো 2 মাস আগে থেকে। 2টা দাঁত কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে, আরেকটা দাঁত লড়তেছে। তারপর আমি বলতেছিলাম তোমার চিকেন চাপ খাওয়ার দরকার নাই, তোমার চিকেন চাপ খেলে কিন্তু দাঁতটা এখনই পড়ে যাবে। বলতেছে দাঁত হারাইলেও কোনো সমস্যা নাই। তারপর আমি চিকেন চাপ খাওয়া আজকে ছাড়বো না। কি আর করার, মুরব্বী খালামার কথা তো আর ফেলা যায় না, তাই চলে গেলাম রান্নাঘরে। চিকেন চাপ বানানোর আগে আমি 1 কাপ চা খেয়ে নেব। এই চাটা হচ্ছে ফ্যাট কমানোর জন্য আমি খাই। গত 3 দিন যাবত খাইতেছি, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে পেটের চর্বিটা হয়তো কমবে। 1 মাস আগে খেয়ে দেখি, তারপরে এটা রেজাল্টটা ভালোভাবে বুঝতে পারবো। এই চাটা আমি একটা ডাক্তারের দোকান থেকে আনছি। ওই ডাক্তার বলছে এই চাটা খেয়ে নাকি অনেকে ভালো রেজাল্ট জানিয়েছে, এই জন্য আমাকে সাজেস্ট করলো। তাই চিন্তা করলাম আমিও 1 মাস খেয়ে দেখি এটা রেজাল্টটা কেমন হয়। যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব, আর যদি খারাপ রেজাল্ট হয় সেটাও আপনাদেরকে জানাবো। আমি এদিক দিয়ে চা খেতে খেতে আপনাদের খালামা চলে আসছে, আয়সা বলতেছে এখনো কি হয় নাই? পরে আপনাদের খালামাকে বুঝিয়ে শুনিয়ে বললাম যে মাত্র মুরগিটা কেটে আমি ধুয়ে রাখছি, তুমি তো চিকেন চাপ খাইতে চাইতেছো, চিকেন চাপ খাইতে গেলে তো একটু সময়ের ধৈর্যের প্রয়োজন। পরে সে বলতেছে আমি নাকি ইচ্ছা করে দেরি করতেছে যেন সে না খাইতে পারে। মোট কথা আমি নাকি তাকে ফাঁকি দিচ্ছি। তারপর ওনাকে আমি বুঝিয়ে শুনিয়ে বললাম যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কতটুকু সময় লাগে। তারপর মাংসটার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, ধনের পাখির গুঁড়া, আদা, রসুন, টমেটোর সস আর টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিকেন চাপের আসল মশলা, মানে হচ্ছে চিকেন চাপ মশলাটা। সব মশলা দিয়ে ভালো করে মেখে জুকে নিচ্ছিলাম। মাংসটার মধ্যে মশলাটা যতই ভালোভাবে মাখা হবে ততই কিন্তু মাংসের ভিতরে মশলা ঢুকবে। আর এই মাংসটার মধ্যে এমনি মশলা ঢুকবে কারণ আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দিলাম। তারপরে এদিক দিয়ে আমি যেহেতু নান রুটি বানাবো তার জন্য বলের মধ্যে পানি নিয়ে নিলাম। পানিটার মধ্যে পরিমাণ মতো লবণ আর ইস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আটাটা ভালো করে মেখে নিলাম। এখন আটাটাও আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আমি রান্নাঘর থেকে এসে দেখি আমার ফোন নিয়ে আপনাদের খালাম্মা তার মামা মামিকে দাওয়াত দেওয়া শুরু করে দিল, কারণ তার মামা সেদিন তাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছে। সে বলতেছে আজকে যেহেতু আমরা এগুলো করতেছি মামা মামিকেও দাওয়াতটা দিয়ে ফেলি। তার মামা মামিকে যদি আজকে দাওয়াত দেয় না খাওয়ায় তাহলে নাকি শোধবোধ হয়ে যাবে। 2টা ডিম সিদ্ধ করে নিলাম মেয়োনিজ বানানোর জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এটার মধ্যে ভাবছিলাম চিকেন চাপটা ভালো হবে। তেলটা ভালো করে গরম করে এটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম ভাজার জন্য। মাংসটা বসিয়ে দিয়ে চলে গেলাম মেয়োনিজ বানাতে। মেয়োনিজ বানানোর জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি, 2টা ডিম নিয়েছি, কয়েকটা রসুন ছিলে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়েছি। এগুলোর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এই উপকরণগুলো দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর মেয়োনিজটা হয়েছে। ওই কড়াইটার মধ্যে কিছুক্ষণ ভাজার পর দেখলাম লেগে লেগে যাচ্ছিল, পরে কড়াইটা চেঞ্জ করলাম। মাংসটা যখন দেখলাম যে প্রায় হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি আমি আগেই দিতাম তাহলে এতক্ষণে পেঁয়াজটা পুড়ে যেত, এই জন্য আমি পেঁয়াজটা পরে দিয়েছি। চিকেন দিয়ে আমি যা কিছু বানাই না কেন আগে থেকে আপনাদের খালাম্মা এইভাবে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বলতেছিলাম রুটি হোক তারপরে একবারে সবাই মিলে খাইও, বলতেছে না আপাতত আমাকে একটা দাও, আগে আমি খাই, পরে রুটি হইলে সবার সাথে একসাথে খাবো। কি আর করার, আপনাদের খালাম্মাকে একটা দিয়ে রান্নাঘর থেকে বিদায় করলাম আগে। এই তো আমার চিকেন চাপটাও হয়ে গেল, এই জন্য আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে চিকেন চাপটা, একদম পোড়া পোড়া। দেখে মনে হচ্ছে পুড়ে গিয়েছে কিন্তু না, এটা একটা পোড়া পোড়া ভাব, মানে কালারটা। আটাটা যে আমি ঢেকে রেখেছিলাম এখন খুলে দেখি আটাটা ফুলে গিয়েছে। এখন আটাটা ভালো করে মতো এখন আমি রুটি বানিয়ে নিব। তো আমি মানুষ হিসাব করে রুটি বানাচ্ছিলাম। বিগত 2 মাস রুটি বেলা হয় নাই। অনেকদিন পরে রুটি বেলতে গিয়ে আমি ভুলে গিয়েছি রুটি কিভাবে বেলতে হয়। তো আমি খুব সুন্দর করে মোটা মোটা করে রুটি বানাচ্ছিলাম। একটা সময় এই মোটা রুটিগুলা খেতে আমার কাছে খুবই ভালো লাগতো। আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম আমি আর আমার মেজো যাই মোটা মোটা রুটিগুলা খেতাম। আর এই মোটা রুটিগুলা খেতে আমাদের কাছে এত পরিমাণে মজা লাগতো। আমার শ্বশুর বাড়িতে কিন্তু একদম পাতলা পাতলা রুটি খাইতো। আমি আর আমার মেজো যা বলতাম পাতলা পাতলা রুটির দরকার নাই, আমরা 2 জনের জন্য 2টা রুটি বানাবো, এতে এনাফ। রুটিটা যখন প্রায় ভাজা হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাটার। বাটারের গ্রানটা এত পরিমাণে আমার ভালো লাগে বলার বাহিরে। এই যে দেখেন রুটি ভাজা না হইতে আপনাদের খালাম্মা প্লেট নিয়ে হাজির। তার নাকি খিদায় পরান চলে যেতেছে, এই জন্য তাকে আমি আগে দিয়ে
নিলাম। সে তো প্রথম রুটি পেয়ে অনেক খুশি, আর আমার বোনকে দেখাইতেছে, কয় দেখো আমাকে আগে দিয়েছে। এই যে এগুলা বানাইতে বানাইতে আমার প্রায় 2টা ঘন্টা সময় লাগছে। আপনাদেরকে 4-5 মিনিটের ভিডিও দেখাইতে গিয়ে আমাদের যে কতটুকু খাটনি আর কতটুকু সময় লাগে সেটা না বললেই না। সব কথার বড় কথা হচ্ছে এত কষ্টের পরও যদি ভিডিওতে ভালো ভিউ আসে তাহলে আর কষ্টটা কষ্ট মনে হয় না। চিকেন চাপটা রুটিটা এত পরিমাণে সফট হয়েছে সেটা বলার বাহিরে। তো আপনাদের খালাম্মা হচ্ছে মেয়োনিজ খায় না, তাকে আমি সালাদ দিয়ে দিলাম। তার নাকি মেয়োনিজের থেকে একটা গন্ধ লাগে, সেই গন্ধটা তার সহ্য হয় না। আর এদিক দিয়ে সস আর মেয়োনিজ ছাড়া আমি তো ফাস্টফুড জাতীয় কোনো জিনিসই খেতে পারি না। এখন আমার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি সালাদ নিয়ে নিলাম, সালাদের উপর আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সালাদের সাথে এই মেয়োনিজটা খেতে যে এত পরিমাণে মজা লাগে, যে এভাবে খেয়েছে সেই বলতে পারবে এটার আসল টেস্টটা। তো এই যে আমার জন্য আমার প্লেট সাজিয়ে নিলাম আর সবাইকে দিয়েছি। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।